হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত ৩৫টি গ্রাম। বন্যার পানি নেমে যাওয়ায় ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। বিস্তারিত জানাতে ক্ষতিগ্রস্ত লস্করপুর এলাকার সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আলামিন খান। আলামিন, আমাদের জানাবেন হবিগঞ্জে বন্যায় সার্বিক পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির খবর এবং সেখানকার স্থানীয় মানুষদের দুর্ভোগ কতটুকু। জি, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গত বৃহস্পতিবার হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নে প্রথমে খোয়াই নদীর বাঁধটি ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর ২৫টি গ্রাম প্লাবিত হয়। তারপর এখানে ২টি ইউনিয়নের মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েন। তারপর আরো ১০টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এ নিয়ে ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছিল। এখন বর্তমানে যদি বলি আপনাকে যে ৩ দিন ধরে আসলে রৌদ্র দেখা দিয়েছে। এ সে কারণে কিন্তু আসলে পানি নামতে শুরু করেছে। এবং পানি নামার পর আমরা এসে যতটুকু দেখতে পেরেছি আজকে সকাল থেকে সব জায়গায় ঘুরে, ঘুরে আমরা দেখেছি যেগুলো প্লাবিত এলাকাগুলো। আ দেখলাম যে পানি নেমে গিয়েছে। তবে কত চিহ্নগুলো এবং যে ঘরের ভিতরে কাদা, মাটি এখনো কিন্তু আসলে যারা আ ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু এখনো কিন্তু বাসাবাড়িতে অনেকেই উঠতে পারেননি। এখনো অনেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রে রয়েছেন বা অনেকের আত্মীয়স্বজনের বাড়িতে রয়েছেন যদি বলি। এছাড়াও হবিগঞ্জের যে আ আ বাঁধ ভাঙার কারণে এখানে আউশ ধান আছে, সেই আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ক্ষতি হয়েছে সবজির। কারণ হচ্ছে আপনি জানেন যে হবিগঞ্জে ৯ টি উপজেলা রয়েছে। সেই ৯ টি উপজেলার মধ্যে হবিগঞ্জ সদর আসলেই সেই বন্যা পানিতে প্লাবিত হয়েছিল। এই সদর সবচেয়ে উঁচু উপজেলা। আর এই উপজেলাটি অত সহজে আসলে পানি আসলে কিন্তু প্লাবিত হয় না। মূলত বাঁধ ভাঙার কারণেই কিন্তু আসলে এই গ্রামটি প্লাবিত এই ৪ টি ইউনিয়ন প্লাবিত হয়েছিল এবং এই প্লাবিত হওয়ার কারণে এই এলাকার মানুষের অনেক ক্ষতি হয়েছে। কারণ হচ্ছে আ এক তো হচ্ছে বাসাবাড়ির অনেক ক্ষতি হয়েছে, অন্যদিকে সবজির ক্ষতি হয়েছে, ধানের ক্ষতি হয়েছে। এছাড়াও যদি আপনাকে বলি যে হবিগঞ্জের আমরা এই নিয়ে কথা বলেছিলাম মৎস্য অফিসে। তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন যেহেতু এটি একটি উঁচু উপজেলা, সে উপজেলায় কিন্তু অনেক ফিশারি রয়েছিল, পুকুর রয়েছিল যেগুলো মাছ চাষ করা হতো। সেই মাছ কিন্তু আসলে ভাসিয়ে গিয়েছিল আ এই পানির সাথে। এছাড়াও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৳১০০ কোটি টাকার মতো হবে। আ এই নিয়ে আমরা কৃষি অফিসে কথা বলেছিলাম। উনারা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় এখন পর্যন্ত প্রায় ৭০ কোটি খরচের মতো হবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। এছাড়াও যদি বলি আপনাকে যে আমরা এই নিয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদেরকে তারা সরকারি সহযোগিতা আ অব্যাহত রেখেছেন। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় আমরা ঘুরে, ঘুরে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি তারা এখন পর্যন্ত কিছু শুকনো খাবার পেয়েছেন। এছাড়াও আ আর কিছু পাননি। আ এই নিয়ে যদি আপনাকে বলি যে হবিগঞ্জে যে বন্যার পরিস্থিতি আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি যে হবিগঞ্জের নদ-নদীর পানি বর্তমানে খোয়াই, কালনী, কুশিয়ারা এগুলো নদী কিন্তু বিপদসীমার নিচে রয়েছে। এই নিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এখন বর্তমানে পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল হবিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ।